হ্যালো ভিউয়ার্স, সঞ্চয়ন মিত্র অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে এসপিএ ভোপালের। এখন আমি দাঁড়িয়ে আছি এসপিএ ভোপালের যে সাতপুরা বিল্ডিং রয়েছে সেটার সামনে। যে পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই সেটা। আমাদের আইআইটি খড়গপুরে যেমন একটা মেন বিল্ডিং রয়েছে, এখানেও ওরকম টাইপেরই বলা যেতে পারে, নট সেরকম একাডেমিক বিল্ডিং, বাট খুব সুন্দরভাবে এটা এখনো কনস্ট্রাক্ট করা হচ্ছে। ভেরি বিউটিফুল বিল্ডিং, এই যে পেছনে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তো আমাদের সমস্ত কনফারেন্সের যা কিছু শিডিউল, যা প্রোগ্রাম আছে, সব এর ভেতরেই হবে। তো দেখতে থাকবে তোমরা, সাথে থেকো। চলো আমরা এবার এই বিল্ডিংটার ভেতরে যাই। এখানে আমাদের টাইম দিয়েছিল সকাল 9টার সময় এসে কনফারেন্সের জন্য রেজিস্ট্রেশন করতে। তো আমরা সবাই চলে এসেছিলাম, মানে আমি আর আমার একটা ফ্রেন্ড এখানে এসে ফার্স্টে রেজিস্টার করলাম। দেখো কত সুন্দর করে ফুল দিয়ে এখানে সাজানো হয়েছে। কিছুই না, জাস্ট তোমার নাম অ্যান্ড কিছু ডিটেলস ইনস্টিটিউটের দিতে হলো, আর ওরা তার বদলে কনফারেন্সের আইডেন্টিটি কার্ড, একটা ব্যাগ অ্যাজ এ গিফট, এই সমস্ত আমাদের দিল। চলো তোমাদের ভেতরটা দেখাই। দেখো এইখানে এই ওয়ালটা কত সুন্দর করে ওরা অর্গানাইজ করেছে। একটা সুন্দর অরেঞ্জ কালার করে তার মধ্যে ভোপাল লেখা রয়েছে, যেটা প্রত্যেকটাই লেখাটা আর যে ম্যাপটা রয়েছে দেখো, এটা সবকটাই কিন্তু ওই সুতো দিয়ে দিয়ে বানানো। আর নিচে এসপিএ ভোপাল যে ক্যাম্পাসে আমরা এসেছি সেটার একটা ছোট্ট মডেল ওরা বানিয়ে রেখেছে, আর এখানে ডিটেলে লেখাও রয়েছে। দেখো সাইট এরিয়া, অ্যাড্রেস, লোকেশন, লাইক দ্যাট। দেখো তোমাদের ভালো করে কাছ থেকে দেখাই। ভীষণ সুন্দর এই মডেলটা। যেহেতু এটা একটা আর্কিটেকচার কলেজ, তো সুতরাং এই মডেলটা এখানে থাকাটাই খুব স্বাভাবিক, আর ইটস আ গ্রেট মডেল। তো চলো এখন একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। বাইরেই একটা ছোটো মতো একটা ধাবা মতো বলা যায় ছিল, যেখানে আমরা কিছু খাবার দাবার নিলাম, জাস্ট চা, কফি, কিছু ম্যাগি, লাইক দ্যাট। খেয়ে দিয়ে এবার চলো ক্যাম্পাসটা একটুখানি ঘুরি। এই যে সাতপুরা বিল্ডিংটা যেটার কথা একটু আগে বললাম, সেটাই একটুখানি ঘুরিয়ে দেখাই। যেহেতু এটা এখনও কনস্ট্রাকশন চলছে, এটা পুরোপুরি কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, তাই এই সাইডটা নো এন্ট্রি রয়েছে। এই যে এই দিকটাতে এখনও কিছু লোহার কাস্টিং চলছে। দেখো মাঝখানের যেই সার্কিউলার পুরো যে গ্রিন লনটা রয়েছে, এটা এত বিউটিফুল। মানে এখানে স্টুডেন্টরা বসলো, ইন্টারঅ্যাক্ট করলো, গল্প আড্ডা মারলো, মানে খুবই সুন্দর। আর এখানে তো মধ্যপ্রদেশে শীতকালে ঠান্ডাও যথেষ্ট পড়ে, তো সেই হিসেবে এখানে মানে একটা খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করা হয়েছে। খুব সুন্দর করে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। আমি যেহেতু নিজেও ল্যান্ডস্কেপ নিয়ে 1 বছর কাজ করেছি, তাই আমি জানি ব্যাপারটা। চলো ভেতরটা ঢুকি। সিঁড়ি দিয়ে আমরা ওপরের ফ্লোরে উঠি। সিঁড়িটা এখানটাও খুব সুন্দর। দেখো বাঁদিকে রয়েছে এক্সপোজড ব্রিক ওয়ার্ক, মানে ব্রিকগুলোকে জাস্ট এক্সপোজড করে করে কাজটা করা হয়েছে, যাতে ভেতরে প্রপার লাইট আর ভেন্টিলেশন বজায় থাকে। আসলে এখানে আমরা কিছু আর্কিটেকচার স্টুডেন্টসদের কাজ দেখে নিই। যেহেতু আমি পিএইচডি স্কলার আর আমি একজন আর্কিটেক্টও প্রফেশনালি, তো এই আর্কিটেকচার কলেজে এখানকার স্টুডেন্টরা কী কী কাজ করছে সেগুলো এখানে দেখার সুযোগ পেলাম, তাই খুবই ভালো লাগছে। তো এই কাজগুলো আমরাও যখন ব্যাচেলার বা মাস্টার্স লেভেলে ছিলাম তখন করেছি আর কি। তো এই দেখো এখানে বিশাল বড় একটা মডেল রয়েছে, যেটা আই থিঙ্ক ভোপাল সিটি বা ওখানে কিছু মডেল একটা, আমি ঠিক এটা দেখতে পেলাম না কোথাও লেখা রয়েছে বা কিছু। আর এদিকে দেখো, চলো তোমাদের শিটগুলো দেখাই। এগুলোকে বলে আমাদের আর্কিটেকচারাল শিটস, যেখানে এখানে ইন্ডিয়ান পেট হাব বলে একটা প্রজেক্টের জন্য ওরা আর কি এগুলো করেছে। এগুলো সবই হ্যান্ড ড্রাফট শিট, মানে আমরা এগুলোতে কোনো রকম সফটওয়্যার ওটা ইউজ করেনি, সমস্তটাই ওরা হাতে এঁকেছে বা লিখেছে, স্কেচ করেছে, করে বানানো। তো সেই জন্য অনেকের এরকম ব্যাপার থাকে যে আর্কিটেকচার যারা পড়বে তাদের খুব ভালো ড্রয়িং বা স্কেচ হওয়া উচিত, ওই রিলেটেড গুণ থাকা উচিত, বাট সব ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। অনেক আর্কিটেক্ট রয়েছে ফেমাস, অনেক বড় আর্কিটেক্ট যারা খুব ভালো স্কেচ করতে পারে না, বাট অনেকে রয়েছে যাদের স্কেচ খুবই ভালো। দেখো এগুলো কিন্তু আবার হ্যান্ড ড্রাফটেড না, এগুলো প্রিন্টেড শিটস, যেখানে একটা ভিলা বা এটা কি একটা এক্সিবিশন সেন্টার, সেটার ডিজাইন। এবার দেখো এসপিএ ভোপালের ইন্টেরিয়ার সাইডটা থেকে দেখিয়ে দিই একটু ভিউটা। ওই যে ওখানটা দেখছো, ওখানে অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়েছে উপরের ফ্লোরে। আর নিচটা দেখো কতটা সুন্দর। এটা পুরোটাই হচ্ছে যেন চার্লস কোরিয়ার যে আর্কিটেকচার স্টাইল আমরা বুঝি আর কি, সেটা রিফ্লেক্ট করছে। এখন চলে এলাম একটু কনফারেন্সের অনুষ্ঠান দেখতে ওদের অডিটোরিয়ামে। তো সেগুলো হয়ে তারপর আমরা লাঞ্চে যাব।
চলে এসেছি লাঞ্চের এখানে, যেটা তোমাদের দেখালাম। লাঞ্চে মোটামুটি ভেজ আইটেমই ছিল, জিরা রাইস, কিছু পনিরের আইটেম, পুরি, স্যালাড, কিছু মিষ্টি, এই সমস্ত। খুব ভালোই কাটলো কনফারেন্সটা। কনফারেন্সে আমার প্রেজেন্টেশনও ছিল, তো সেটাতে অনেক কিছু গিফটও পেলাম, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার অলরেডি করা আছে আমার ফেসবুকে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।